হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমাদের আজকে সুইজারল্যান্ডের ডে 2 আর আমরা সকাল সকাল কি করছি, কোথায় যাচ্ছি সবই শেয়ার করছি। সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই যে আমাদের কফি আর এখানে ব্রেড টোস্ট হচ্ছে আর তো কফি 5.5 ইউরোর কফি বাসায় খেয়ে যাবো, এটা ভাবতেই অবাক লাগে। তাসিন এখানে নাস্তা করে ফেলেছে। আমাদের নাস্তা এখানে আমি আর ইলিয়া শাওয়ার করে এখন নাস্তা করব। তো আজকে আমরা কোথায় কোথায় যাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আবার আমরা জার্মান যাব, জার্মানের একটা শহর ফ্রাইবুর্গে যাব, তারপরে ফ্রান্স যাব, তারপরে দেখি কি কোথায় কোথায় যাওয়া যায়। এই যে আমরা বের হয়ে গেলাম সবাই রেডি হয়ে, আর আমরা ট্রেনে করে চলে এসেছি ফ্রাইবুর্গ। আর এখন আমি আপনাদেরকে পুরো স্টেশনটা ঘুরে দেখাবো। হাই এভরিওয়ান, এই যে আজকে আমরা চলে আসলাম ফ্রাইবুর্গ ব্ল্যাক ফরেস্ট। তো শুরুতেই আমরা এইখানে এই ম্যাগনেটগুলো কিনে নিচ্ছি, এইখানে যে লগোগুলো আছে ফ্রাইবুর্গের, কারণ পরে দেখা যায় কেনার আসলে সময় পাওয়া যায় না। তাই প্রথমে স্টেশনের ভিতরে যে শপ ছিল সেখান থেকে পছন্দ মতো একটা ম্যাগনেট কিনে নিচ্ছি। এই যে হ্যাঁ, ফ্রাইবুর্গ স্টেশন অনেক বড় আমার কাছে মনে হয়েছে, কারণ বিভিন্ন ধরনের এখানে দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, কফি শপ রয়েছে, কাপড় চোপড়ের দোকান রয়েছে, আপনারা ঘুরে বেড়াতে পারেন। প্রচুর ভেন্ডিং মেশিন রয়েছে যেখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারেন। এইখানে আমরা দেখলাম যে জাপানিজ স্টাইলে খাবারগুলো এখানে রয়েছে, রেডিমেড ফুড। আপনারা শুধু মানি দিবেন আর খাবার চলে আসবে। আর বিভিন্ন ধরনের খাবার, আসলে কফি থেকে ধরে ড্রিঙ্কস, বিভিন্ন মানে ফাস্ট ফুড যেগুলা কুইক হয়, সো ওই ধরনের খাবারগুলো এখানে রয়েছে। আর এই স্টেশনে আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। এখানে আমাদের টিকিট ইনফরমেশনে হচ্ছে আগামীকালকে ট্যুরের জন্য টিকিট কাটতে এসেছিলাম। তো আমাদের সামনে যে দাঁড়িয়েছিল প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে সে দাঁড়িয়েছিল। যাই হোক, আমরা না, শুধু ওইখানে যারা ওই সময় ছিল প্রায় 1 ঘন্টা সবাই ওয়েট করেছে। যাই হোক, আমাদের সময় কম ছিল, এজন্য বিরক্ত ফিল হচ্ছিল, কিছু করার নেই। অবশেষে আমরা টিকিট কেটে তারপরে আমরা বের হয়ে গেলাম ফ্রাইবুর্গ সিটি এক্সপ্লোর করার জন্য। শুরুতেই আমি আপনাদেরকে কিছু লোকাল সার্ভিস দেখিয়ে দিচ্ছি এখানে, যেগুলা হচ্ছে আপনারা শহরে ঢোকার সাথে সাথে দেখবেন প্রচুর পরিমাণে শুধু ট্রাম রাস্তায় চলছে। এই ট্রামে করে আপনারা স্টেশন থেকে আসতে পারেন। আমরা হেঁটেই চলে আসলাম স্টেশন থেকে, মাত্র 5-6 মিনিটের হাঁটা। এইসব পানি দিয়ে মানুষ হাঁটে, পানিগুলোটা অনেক ফ্রেশ। আর এই যে বাচ্চারা হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে এটা ড্রেনের মতো, আসলে না, এখানে হচ্ছে একদম স্বচ্ছ পরিষ্কার পানি। এই সামারে হচ্ছে টুরিস্টরা যারা এখানে আসে বা লোকালরা এই পানি দিয়ে হাঁটে যখন প্রচণ্ড গরম পড়ে। তো আরও দেখতে পারবেন সামনে যত আমরা যাব, এই ধরনের ড্রেন পানির যে পাহাড় থেকে যে পানিটা আসে, সো এইভাবে বেয়ে এখান থেকে যায়। সো চলুন আমার সাথে আর পুরো সিটিটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখি। এই যে এখানে এসে নামতে হবে ট্রামে। আজকে সারাদিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ধৈর্য ধরে দেখতে থাকুন যদি পছন্দ লাগে, কারণ আমি আজকে ভিডিওটা অনেক লং করতে যাচ্ছি। সো আমরা সিটির ভিতরে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। এই সিটিটা পাহাড় যেরকম সুন্দর, মানে পাহাড়ের উপর থেকে দেখলে যেরকম সুন্দর লাগে, সিটিটা হেঁটে দেখলে সেরকমই সুন্দর লাগে। তো যারা মনে করেন যে সিটি ঘুরতে পছন্দ করেন তাদের জন্য ওয়েলকাম, আর যারা পাহাড় ঘুরতে পছন্দ করেন, সবুজ ন্যাচারাল জিনিস পছন্দ করেন, তাদের জন্য ওয়েলকাম। দুটোই আপনারা এই সিটিতে পেয়ে যাচ্ছেন।
এটাই ইউরোপা প্লাটস, জায়গাটা অনেক সুন্দর, শহরটাও অনেক সুন্দর। তো ব্ল্যাক ফরেস্ট আপনারা সবাই জানেন ওয়ার্ল্ডের নাম্বার 1 নামকরা একটা এরিয়া। সবাই মোটামুটি এক নামে ব্ল্যাক ফরেস্ট চিনে থাকে জার্মানিতে। সো আমরা আজকে যে সিটিতে আসছি সেটা হচ্ছে ফ্রাইবুর্গ, আর এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। এই যে ব্ল্যাক ফরেস্টে যদি আসেন এখানে আসবেন, এই যে কেবল কারটা দেখা যাচ্ছে, এটা দিয়ে উঠানামা করলে একটু ভালো লাগবে আর কি। মানে উঠতেও পারেন, নামতেও পারেন কেবল কারে, আবার চাইলে আপনারা হেঁটে উঠানামা করতে পারেন। আর টিকিটের প্রাইস অনেক রিজনেবল। আমরা ফ্যামিলি টিকিট কাটবো 8 ইউরো। Fahrt bitte, wir sind 2 Erwachsene, 2 Kleine, 5 und 7. Das sind es 9 Euro. Danke. দেখি টিকিট দেখি। Ist okay. 3.5 ইউরো টিকিট, বাচ্চারা 6 বছরের নিচে ফ্রি, আর কিন্ডার 2 ইউরো। তো ফ্যামিলি কার্ড নিলে এটা 8 ইউরো, একটু ডিসকাউন্ট হয়। Ja. Go? Yes. তো টিকিট পাঞ্চ করে আমরা সবাই ভিতরে চলে আসলাম, আর এটার নাম হচ্ছে শ্লসবার্গ বান। এটা খুব ওল্ডেস্ট একটা বান, মানে রোলার কোস্টারের মতো আপনাকে উপরে নিয়ে যাবে। সো কাইন্ড অফ লিফট আমার কাছে ফিল হয়েছে, এটার নাম বান। সো এটার জন্য আপনার টিকিটের প্রাইস খুব বেশি পড়ছে না। আপনার সুবিধা হচ্ছে যে বাচ্চাদের নিয়ে আপনি অর্ধেকটা পাহাড় উপরে উঠে গেছেন, তারপর ওইখানে রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, চাইলে আপনারা ওইখানে বসে সময় কাটাতে পারেন, বা আমাদের মতো একদম উপরে উঠতে পারেন। ছোট মোটো বাচ্চাদের জন্য একটা রাইডস হয়ে গেল, ভালোই লাগলো। এখানে দেখলাম প্রচুর টুরিস্টরা আসে এটাতে ওঠার জন্য, সারাক্ষণ এটা বিজি থাকে। আপনারা চাইলে 2 ওয়ে টিকিট করে নিতে পারেন বা 1 ওয়ে টিকিট করে নিতে পারেন, বা চাইলে আপনারা টিকিটের দরকারই নাই, পুরো পাহাড়টা হেঁটে উঠতে পারবেন, আবার হেঁটে নেমে যেতে পারবেন। সো আমরা বাচ্চারা ছিল, ওরাও একটু এনজয় করলো, আমাদেরও একটু এন্টারটেনমেন্ট হয়ে গেল, এনজয় হলো। সো যার জন্য আমরা হচ্ছে জাস্ট ওঠার টিকিটটা কেটে নিয়েছিলাম। যাই হোক, রাকিব আমাকে বারবার বলছিল যে নামার টিকিটটাও কেটে নাও, তাহলে ভালো হবে, তো আমরা নামতে পারবো। আমি ভাবলাম যে পাহাড়টা হেঁটে নামবো, এটাই তো ভালো লাগবে, সময়টা কাটবে। কিন্তু নামার সময় আসলে মনে হচ্ছিল কেন যে যাওয়ার সময় টিকিটটা নিলাম না, তাহলে আরো কমে পড়তো, সময়টা আমাদের সেভ হতো। যাই হোক, নেই নাই তো নেই নাই, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখছেন এখানে একটা রেস্টুরেন্ট উপরে আসার পরেই, শ্লসবার্গ রেস্টুরেন্ট। তো এইখানে আপনারা আবার প্রচুর লোকজন দেখতে পারবেন। পাহাড়ের উপর এত সুন্দর সুন্দর জিনিস, ঘর, রেস্টুরেন্ট, দোকান, কফি শপ, পার্কিং এর ব্যবস্থা। ও কত পুরানা চার্চ এটা। হ্যাঁ, সো এট লাস্ট আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করেছি, ক্যাসেল দেখতে যাব এখানে। ইয়েস, সো ইট টেকস অ্যাবাউট 20-25 ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। মাশাআল্লাহ, আমার ইলিয়াকে নিয়ে এই প্রথম আমরা পাহাড়ে ট্রাভেল করছি, ইভেন তাসেনকে নিয়েও। সো আমরা আসলে ওইভাবে কোনো প্রবলেম ফিল করিনি। এখনো 5 মিনিট আমরা হাঁটি নাই, এত টায়ার্ড ফিল হচ্ছে আমাদের। তিন লেয়ার মাত্র উঠেছি আমরা এই পর্যন্ত, আরো more to go. অনেকগুলো রাস্তা আছে, অনেক ভাবে আসা যায়। আজকের টেম্পারেচার ছিল অনেক অনেক গরম, 37 বা 36 ডিগ্রি প্লাস হবে। তো এই গরমের মধ্যেও আমরা যাচ্ছি, কিন্তু জঙ্গলের ভিতরে এতটা গরম ফিল হচ্ছে না, এবং সানলাইট তো ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট সানলাইটটা ওইভাবে এই পাহাড়ের ভিতরে নাই গাছপালার জন্য। আমরা একটু ব্রেক নিচ্ছি, পানি খাচ্ছি। ন্যাচারাল একটা শব্দ, এত মধুর, শুনতেই ভালো লাগতেছে।
আরো প্রায় 100 মিটার আমাদের এখান থেকে হাঁটতে হবে। তো আমরা আরেকটু সময় এখানে ওয়েট করে তারপরে হেঁটে চলে আসলাম। আর মাশাআল্লাহ ইলিয়া পুরো পাহাড় হেঁটে উপরে চলে এসেছে, সেও খুব খুশি। আমরা চলে আসছি, এখান থেকে এত সুন্দর লাগছে ফরেস্টটা। ও প্রচুর মানুষ এখানে, এইখানে উঠবো আমরা। তো তাসিনিলি এখানে রেস্ট করছে, আমি এই খাম্বাটার উপরে উঠবো। আমার যদি ভুল না হয় টোটাল পাহাড় হয়তো বা 456 মিটার এরকম কিছু হবে। সো এতটুকু যেহেতু চলে এসেছি, এখন আমি এটার উপর উঠবো। তাসিন, ইলিয়া, রাকিব এর উপরে যাচ্ছে না, শুধু আমি একাই যাচ্ছি উপরে, কারণ ইলিয়া তাসিনের জন্য অনেক বেশি হয়ে যাবে। এটাই সিঁড়িটা কেমন জানি একদম রাউন্ড টাইপের। তো যাদের হচ্ছে আপনাদের উঁচুতে সমস্যা তারা না ওঠা রেকমেন্ড করছে, কারণ একদম উঁচুতে ওঠার পরে হয়তো আপনাদের অনেকেই মাথা ঘোরাতে পারে। সো আমি উঠলাম একাই উপরে। উঠে স্পেসটা অনেক কম এখানে, একদম উপরে উঠে আমি ভিউটা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ পাবেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যারা সানসেট দেখতে পছন্দ করেন বা সানরাইজ দেখতে পছন্দ করেন, তারা যদি পারেন একটু সময় নিয়ে খুব আর্লি মর্নিংয়ে আসবেন বা ইভিনিংয়ে যাবেন। সানসেটের সময় এত সুন্দর ভিউ দেখা যায়, আসলে আমাদের হাতে সময় ছিল না তাই আমরা দেখতে পারিনি। Believe me, it's so beautiful, Black Forest. This is very small place, so one can only stand here. এইটাও ব্ল্যাক ফরেস্টের অন্যতম একটা ভিজিটিং এরিয়া, আর ফ্রাইবুর্গ হচ্ছে ব্ল্যাক ফরেস্টের ক্যাপিটাল। আর সিটিটা এত সুন্দর, এত বিউটিফুল, রেকমেন্ড করে আপনারা আসলে সময় নিয়ে এই সিটিটাও ঘুরতে। এটা একটা পুরনো চার্চ, অনেক পুরনো চার্চ, দেখেই বোঝা যাচ্ছে। এই যে আমি নেমে যাচ্ছি একটু একটু করে। কত উপরে! আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম মনে হচ্ছিল এই সিঁড়িগুলা শেষই হচ্ছে না, নামার সময়ও মনে হচ্ছিল কি যে শেষ হচ্ছে না। ও উঠতে উঠতে নামতে নামতে মাথা ঘোরাচ্ছে এটার উপরে। Let's go. We are going down now. তো আমাদের একদম উপরে ঘোরাফেরা শেষ, এখন আমরা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি, কারণ আমাদের যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। এই যে আমরা এখন নিচে নামবো। আলহামদুলিল্লাহ অনেকটাই অ্যাডভেঞ্চার হয়ে গেছে পাহাড়ে উঠতে উঠতে। ও আমরা টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে, নামতে তো মনে হচ্ছে আরো কষ্ট হচ্ছে আমাদের। এটা জাস্ট একটা ডোর এখানে। এটা আরো ডেঞ্জারাস নামা, এখান থেকে বেশি ডাউন হিল। এই যে ওয়ে দেওয়া এটাতে যাওয়ার জন্য। তো আমরা একদম নিচে নেমে চলে এসেছি। এইখানে একটা ব্রিজ আছে পাহাড় থেকে মানে শহরে যাওয়ার জন্য, একদম পুরনো একটা বিল্ডিং এর সাথে অ্যাটাচ করে। এটাই আপনারা সার্চ দিলে অনেক সময় এই পিকচারগুলো দেখায়। সো এটা হেঁটে যাবেন, এখানে ছবি তুলতে পারেন, খুব সুন্দর একটা ভিউ। তো এখান থেকে আপনি দাঁড়িয়েও আশেপাশে ভিউটা উপভোগ করতে পারেন।
তো এখান থেকে আমরা এখন শহর ঘুরে দেখব। এটাও কত পুরান কাঠের ব্রিজ জানেন? হ্যাঁ, এটাও দেখা ওল্ড কাঠের ব্রিজ। ওয়াও, কত পুরান বাসা। হ্যাঁ, ইলে কাম schnell. Old Town Gate. 16 love. Wow. লাউ পাতা হয়েছে তো খেয়ে ফেলা উচিত না? ওল্ড বিল্ডিং এর নিচে ওল্ড গেট, এটা এখান থেকে ট্রাম বাস সবই যায়। আসলে অনেক সুন্দর। একশো ১৪ বছর ধরে এখানে খাবার পানির ব্যবস্থা আছে এইভাবে। শহরের মানুষজন আসলে শহর ঘুরতে এখান থেকে পানি খেতে পারে। পানি খেয়ে নাও। আমরা পানি ভরে নিচ্ছি। পানি এখানে অনেক অনেক দরকার পানি সারাদিন। হ্যাঁ, আর এই গেটটির নাম হচ্ছে শোয়াভেন্টোর। আর এটা খুবই ওল্ড, আপনারা চাইলে এখানে ফটো সেশন করতে পারেন, খুবই সুন্দর ফটো আসবে। এই যে পানিতে পা ভিজে সবাই বসে রয়েছে, আমরা এখন পানিতে পা ভিজাবো। আর এই শহরে ঢোকার সময় বলেছিলাম যে শহরের ভিতরেও এই পানির নালা বা ড্রেনটা যে গিয়েছে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দুই পাশে রাস্তার খাবারের দোকান, বিভিন্ন ধরনের দোকান রয়েছে, কাপড়ের দোকান, ব্যাগের দোকান। সো যে খাবারের দোকান স্পেশালি সবারই হচ্ছে ম্যাক্সিমামই বসার জায়গা হচ্ছে এই পানির উপরে। সো গরমের মধ্যে মানুষ আসলে ভিতরে বসে না, এই পানির উপরেই টেবিল, ছোট্ট একটা টেবিল রেখে খাবার রাখে আর পাটা পানিতে ভিজিয়ে এইভাবে বসে থেকে রিল্যাক্স করে। সো আমরাও শেষমেশ দুজনের জুতা খুলে এখানে অনেকক্ষণ বসলাম, পাটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, পানিটা এতই ঠান্ডা, ভালো ফিল হচ্ছিল। সো এত গরমে আসলে এই ধরনের ঠান্ডা পানি হলে ভালোই লাগে। কিছু সময় আমরা এখানে সময় কাটিয়ে তারপরে আমরা এখান থেকে আবারও হাঁটা শুরু করব। এই শহরের যে মেইন সিটি, মানে এখন আমি যে জায়গাটাতে আছি সেইখানে আমি খেয়াল করেছি অনলি ট্রাম অ্যালাউড, বাসও আমি দেখিনি। কারণ এই কয়েক মিনিট, মানে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের গ্যাপেই হচ্ছে ট্রাম আসা যাওয়া করছে। রাস্তা যখন আপনারা ক্রস করবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন দুই পাশে, কারণ ট্রেন মানে ট্রামগুলো এত ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া করছিল। আর বাচ্চাদের নিয়ে হাঁটার সময় অবশ্যই সাবধানে হাঁটবেন, কারণ একটু পরে পরে এই যে পানির ড্রেনটা খোলা, মানুষ বসার জন্য আসলে সবার সুবিধার জন্য, কারণ অনেক সময় বাচ্চারা ফান করতে গিয়ে ব্যথা পেয়ে যাবে, সেটাও আসলে একটু খেয়াল রাখা উচিত। ট্রামের শহর বলা যায় এটাকে। হ্যাঁ, কি পরিমাণ মানুষ, পুরাই টুরিস্ট এরিয়া। আর এই পানি অলওয়েজ অল ওভার। তারপর আমরা এই যে ভিতরে আসলাম, ছোট্ট একটা মার্কেট এরিয়া যেখানে কিছু সবজির দোকান, ফলের দোকান, ইন্ডিয়ান খাবারের দোকান,
তারপরে বার, ড্রিঙ্কস সবকিছু, ডোনারের দোকান, চাইনিজ, এশিয়ান খাবারের দোকান, সবকিছু মিক্স একটা ভ্যারাইটিস এখানে আপনারা পাবেন এই জায়গাটায়। সো আফগানি খাবারও পাবেন, মানে ইন্টারন্যাশনাল খাবার বলতে গেলে আর কি এই ধরনের খাবারটা এই ছোট্ট একটা জায়গার মধ্যে পাচ্ছেন। তো আমরা এখানেও একটু ঘুরে তারপরে এখান থেকে বের হয়ে যাচ্ছি। ছোট্ট একটা মার্কেট এরিয়ার মতো মনে হবে এই জায়গাটা, ভালোই একটু ডিফারেন্ট ডিজাইন করা, ওল্ড স্টাইলে। তো আর একটু ফানি আমার কাছে মনে হয়েছিল যেখানে এই যে ড্রেনের মধ্যে যে পানি, এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো রেস্টুরেন্টের যে বেভারেজ রয়েছে যেগুলা ঠান্ডার মধ্যে রাখা উচিত, তারাও এই ড্রিঙ্কসগুলা বালতির মধ্যে করে পানির উপরে রেখে দিয়েছে, কারণ এই পানিটা আসলে ফ্রিজি ঠান্ডা। সো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় মনে হয়েছে, সেই যার জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা একদম মেইন শহরে যাচ্ছি, মানে স্টেশনের দিকে এগুচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই শহরে অনেক কিছুই করতে পারবেন, দেখতে পারবেন, যেমন বিভিন্ন ধরনের রাইড রয়েছে, কেবল কার রয়েছে। সো আমরা মাত্র 3 থেকে 4 ঘন্টার জন্য এসেছি, সব কিছু আমাদের পক্ষে সম্ভব না বাচ্চাদের নিয়ে। আরেকটা মেন সমস্যা হচ্ছে এক একটা এক এক জায়গায়। সো আপনারা চাইলে এখানে কেবল কারটা ইউজ করতে পারেন, অনেক পুরোনো স্টাইলে কেবল কার রয়েছে। তো আমরা আর ওই যে বললাম জাস্ট পাহাড়ে উঠে শহরটা ঘুরে একদম বানফে চলে আসলাম স্টেশনে। তো স্টেশনের উপর আসলে এতই সুন্দর, মানে ব্রিজের উপরে হচ্ছে ট্রাম লাইন আর নিচে হচ্ছে মেইন ট্রেন লাইন। সো আমরা এখন ট্রেন লাইনে যাব, তার আগে আমরা একটু সুপারমার্কেট থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিব। আর এখানে পাশে একটা পার্ক আছে, সেটা তো আমি বাচ্চাদের নিয়ে কিছু সময় ওয়েট করব, কারণ আমাদের ট্রেন লেট করে আসবে 1 ঘন্টা। আর এরই মধ্যে আমরা 1 ঘন্টার মধ্যে আবার ব্যাক করেছি শহরে, কারণ লেট দেখে। আমরা এখানে আইসক্রিম খাবো, পানি এখানে ফ্রি পানি আছে সরকার থেকে আসলে দেয়া। তো আইসক্রিম খেয়ে কিছু সময় বসে তারপরে পানি টানি খেয়ে আবার একটু পার্কে ঘুরে তারপর আমরা ব্যাক করব। তো আমাদের ফ্রাইব্রুগ ঘোরাফেরা শেষ, ব্ল্যাক ফরেস্ট, এখন আমরা চলে যাচ্ছি। আমরা বাসায় চলে এসেছি, মানে আবার সুইজারল্যান্ড ব্যাক করেছি একদম ফ্রেশ হয়ে, খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে 1 ঘন্টা পরে আবার বের হয়ে গেলাম। আমরা বলেছিলাম আজকে আমরা ফ্রান্সও কভার করব। সো আমরা জার্মানে এসে তারপরে হচ্ছে ফ্রান্স যাচ্ছি। এটা হচ্ছে দ্রাই একে বলে এই জায়গাটাকে, বাইল আম রাইন। সো এখান থেকে আমরা হচ্ছে আপনাদেরকে ফ্রান্সও দেখিয়ে দিব, যে এই জায়গাটাতে আসলে আপনারা 3 দেশের একটা সুন্দর ভিউ পাচ্ছেন। 3টা দেশও ঘুরে একটু অন্যরকম ফিল হবে। তো যাওয়ার সময় হচ্ছে সুইজারল্যান্ড থেকে আমরা যতবারই জার্মানে এসেছি ট্রামে করে স্পেশালি, ততবারই হচ্ছে কন্ট্রোল পুলিশ এখানে ছিল, বর্ডার কন্ট্রোল পুলিশ। সো তারা এসে আপনার ভিসা বা পাসপোর্ট কখনো দুইটাই চেক করে, কখনো ভিসা বা কখনো শুধু পাসপোর্ট, মানে এক এক সময় এক একটা চেক করে চলে যায়। সো এখানে টেনশনের কিছু নাই। জার্মানে ঢুকে যাচ্ছি। জার্মানে অলরেডি জার্মান পুলিশে চেক করে। এখানে ডোনার 8 ইউরো, আর ওই যে ব্রিজ ওইখানে ডোনার 26 ইউরো। 3 ডাবলেরও বেশি দাম। এখানে একটা শসা 50 সেন্ট, আর ওইখানে 4 ইউরো। আমার লেফটে হচ্ছে ফ্রান্স, রাইটে জার্মানি, আর পিছে হচ্ছে সুইজারল্যান্ড। আর এই হচ্ছে 3 দেশের পতাকা। এই জায়গাটার নাম হচ্ছে দ্রাইল্যান্ডার ব্রুকে। সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি। তো আমরা এখন যাচ্ছি ফ্রান্সে। এই ব্রিজটা পাড়ি দিলেই ফ্রান্স, এইটা হচ্ছে ফ্রান্সের বর্ডার। চলেন আমার সাথে ঘুরে আসি, একদিনে 3 দেশ আপনাদের সাথে ট্রাভেল করব। তো এখানে একটা পিলারের মধ্যে এইভাবে সুন্দর করে লেখা আছে বাইল আম রাইন, দ্রাইল্যান্ডার বুকে, আর সম্ভবত ফ্রেঞ্চ ভাষায় লেখা। তো এখান থেকে হচ্ছে আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন। ব্রিজটাও অনেক সুন্দর, খুব সুন্দর একটা ভিউ পাচ্ছেন, রিভারের উপর দিয়ে যেতে পারবেন।
এখানে আর কোনো কন্ট্রোল নেই, মানে কোনো পুলিশ কন্ট্রোল চেকিং কোনো কিছুই আমরা দেখিনি। সবাই হেঁটে হেঁটে এই পার থেকে ওই পারে জার্মান থেকে ফ্রান্স যাচ্ছে আর কি। তো জার্মান থেকে আসলে যাওয়ার সময়ও সুইজারল্যান্ড ওইভাবে চেকিং আমরা দেখিনি, শুধু আসার সময় দেখেছি। হ্যাঁ, কন্ট্রোল মানে বর্ডার কন্ট্রোল পুলিশ ছিল, বাট চেকিং ওইভাবে দেখিনি। কিন্তু যতবার আমরা ট্রামে করে ব্যাক করেছি জার্মানে, ততবার কিন্তু আমরা চেকিংয়ের সম্মুখীন হয়েছি। যেটা বলছিলাম আর কি, ফ্রান্সে যাওয়ার সময় সেরকম কোনো কন্ট্রোল নেই। এখানে দেখলাম একদম সবই নর্মাল, হেঁটে যাচ্ছে আসা যাওয়া। জার্মানের ওই সাইডেও নেই, ফ্রান্সের থেকে আসার সময় বা জার্মান থেকে ফ্রান্সের বর্ডারটা ক্রস করার সময় আপনার কোনো চেকিং হচ্ছে না। তো আমরা চলে আসছি ফ্রান্সে। এই যে ফ্রান্স কত সুন্দর দিতে পারে আসলে প্যারিসের বাইরে। এক্স্যাক্টলি, পাড়ি দিতে দিতে ভাষাও চেঞ্জ, কালচার চেঞ্জ, দেশ চেঞ্জ। মানে দুই দেশের থেকে এই সাইডটা আমার ফ্রান্সের অনেক পছন্দ হয়েছে, সত্যি অনেক সুন্দর, অনেক মডার্নাইজ। ওই ব্রিজ দিয়ে আমরা নামলাম, আমার সাথে সাথে আসলে খুবই ভালো লেগেছে। খুবই ক্লিন এবং সুন্দর একটা মডার্ন শহর মনে হচ্ছিল। বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছিল যে একদম নতুন মডার্ন স্টাইলেই তৈরি করা। আপনারা দেখলেও বুঝতে পারবেন, পুরনো তেমন না। মানে এই সাইডটা যত আমরা সামনের দিকে যাব ততই পুরনো ঘর বাড়ি আসবে, তবে খুবই ক্লিন এবং আমার এই এরিয়াটা খুবই ভালো লেগেছে। চলে আসছি তো আমরা ফ্রান্সে আরেকটা সিটিতে, সুন্দর এরিয়াটা। আচ্ছা, আপনারা কেউ যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, তার মানে আমার ভিডিও একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে। সো আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনারা আমার এই ট্রাভেল ব্লগের মধ্যে কোন কোন ধরনের ভিডিও পছন্দ করছেন দেখতে, সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের এক একটি কমেন্ট পড়তে আমার কাছে ভালোই লাগে। আর এখানে হাঁটতে হাঁটতে না আমরা একটা লাইট হাউসের মতো দেখতে পারলাম, খুবই ওল্ড স্টাইলে। এই যে দেখতে পাচ্ছেন, কালারটাও খুব সুন্দর। আর এই সময়টা আসলে সানসেটেরও সময় হয়ে যাচ্ছে। আর এখানে একটা সুন্দর ভিউ আছে, আসলে খুবই সুন্দর ভিউ আমি বলবো। এই যে রাউন্ড অ্যাবাউটের মানে চারপাশটা জুড়ে হচ্ছে ফুলের গাছ, বিভিন্ন কালার, একটা ফ্রেমের মধ্যে কালার দেওয়া হয়েছে ডার্ক পিঙ্ক কালারের। আর এটা না, আপনি যখন ওই সাইড থেকে ফুলগুলা দেখবেন এতই সুন্দর লাগে, মানে কালার চেঞ্জিং। তো এই জায়গাটা আপনার কাছে হাঁটলেও ভালো লাগবে। আর আমরা যে সময় আসলাম আসলে দেখলাম যে ওই সাইডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর বাসে করে যদি আমরা কোথাও যাই, আবার ব্যাক করতে আসলে অনেক সময় লাগবে। তাই এই পর্যন্ত হেঁটে মানে ফ্রান্সের এই এরিয়াটা আমরা কভার করে আবার বাসায় ব্যাক করছি। আর এত বড় বড় এই মাইক ফুলগুলার মতো দেখতে, ফুলগুলা দেখেও আমার কাছে ভালো লাগছিল। কিছু ফটোশুট করে আমরা এখান থেকে চলে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ব্লগে আমরা সুইজারল্যান্ডের আরেকটা শহরে যাব, সেটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মানে এত ওল্ড, এটা মনে হচ্ছে ওই দিক দিয়ে ধাক্কা দিয়ে পড়ে যাচ্ছে। মিডিলেরটা আসলে ভিতরে চলে গেছে, এই যে মাঝখানে ফাটলও আছে। অনেক পুরনো বিল্ডিং ফ্রান্সের। ওই যে ভিতর তো বন্ধই রাখি, ছোট ছোট খোপার মতো উইন্ডো। লাফোস্টে এই যে ফ্রান্সের ইয়ে। আর এই যে আমরা বাসায় চলে আসলাম, এসে যে রান্না করে নিয়ে এসেছিলাম সেটা গরম করে আমরা খেয়ে নিচ্ছি। আর গতকালকের পাস্তাও ছিল, সেটাও আমরা খেয়ে নিচ্ছি। আর এই তো আজকের দিন। আল্লাহ হাফেজ।